আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের পুলিশের কতটা ক্লান্ত, কতটা বিধ্বস্ত আমরা সবাই জানি। আচ্ছা, ক্রসফায়ার বাংলাদেশে যখন শুরু হয়েছিল, আপনাদের মনে আছে, র্যাব ক্রসফায়ার শুরু করলো এবং কিতাবে আপনারা যত কথাই বলেন, মানবাধিকার লঙ্ঘন, এই সেই বলেন, এগুলো বিচারও হয়, কিন্তু আলটিমেটলি মোটা দাগে বাংলাদেশের বোকাশোকা মানুষজন ক্রসফায়ারকে একরকম অ্যাকসেপ্ট করেছিল। কেন অ্যাকসেপ্ট করেছিল জানেন? মানে এত পরিস্থিতি সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছিল, মানে এটা থেকে আর উদ্ধারের উপায় ছিল না। যাক, সব কিছুরই একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, কোনো কিছুর যে কোনো মেডিসিনেরই সাইড এফেক্ট থাকে। কিন্তু এই ক্রসফায়ার যখন আবার পুলিশের হাতে গেল, আস্তে আস্তে কী হলো যে পুলিশ নিরপরাধ মানুষকে ধরে ক্রসফায়ার দিচ্ছে, ক্রসফায়ারের নামে ব্ল্যাকমেইল করছে, ক্রসফায়ারের নামে বিরোধী দলকে দমন করছে, এসব অভিযোগ উঠল। গত 13 তারিখ আওয়ামী লীগের লকডাউন থেকে শুরু করে এখন কমপ্লিট লকডাউন সামনে রেখে পুলিশ কর্তাদের যে মাথা একদম গরম হয়ে গেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনি যখন পুলিশ কমিশনার এই কথা বলেন যে নৈরাজ্যকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের, তখন মানবতা বিষয়টা আর মানে মানবতাবাদীরা তাদের মুখে মনে হয় কলপ, মানে একদম মুখ বন্ধ হয়ে আসে। কি বলছেন তিনি? যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপকমিশনার সহ 3 কর্মকর্তা। জানতে চাইলে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলছেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে, এটা আমাদের আইনেই বলা আছে। পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ তো বসে থাকবে না, যোগ করেন ডিএমপি কমিশনার। প্রসঙ্গত, সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতা অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগপন্থী সংগঠনগুলো দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকে ডিএমপি কমিশনার এই নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিংয়ের পর মহানগর পুলিশের সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গেল 11 নম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার। যদিও সিএমপিতে এই ধরনের ঘটনা এখন শোনা যায়নি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, শেখ হাসিনার বিরুদ্ধে কি অপরাধের বিচার হচ্ছে? মানবতা বিরোধী অপরাধ। সেটা কি? তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে গুলির নির্দেশ দিয়েছেন। কেন দিয়েছিলেন তিনি? সেই সময় পুলিশ আক্রান্ত হচ্ছিল, পুলিশের যানবাহন, গাড়ি, সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছিল। এখন পুলিশ কমিশনার সাজ্জাদ আলী সাহেব যে কথাটা বললেন যে পুলিশ আক্রান্ত হলে বসে থাকবে না, 2024-এও তো পুলিশেই ছিল, পুলিশই আক্রান্ত হয়েছে বেশি, পুলিশেই মারা গেছে বেশি, তারপরেও সেইটা অবৈধ, এখন বৈধ। আর এখন যদি বৈধ হয় তাহলে সেটা অবৈধ হবে কেন? আইনেই যদি বলা থাকে তো তখনও আইনই মেনেছে পুলিশ। এই যে আজকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, তার বিচার হচ্ছে, হয়তো তিনি রাজসাক্ষী অর্থহিত হয়, রাজসাক্ষীরা ছাড় পেয়ে যান, বিচারক ক্ষমা করে দেন, কিন্তু বিচারের মুখোমুখি তো হয়েছেন, সেই জন্যই তিনি কেন নির্দেশ দিলেন? তাহলে সাজ্জাদ আলী সাহেব যে নির্দেশ দিচ্ছেন বা চট্টগ্রামের পুলিশ কমিশনার যে নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশগুলোর পরবর্তী এফেক্ট কি? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো, সারা দেশে শতাধিক তো হবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, কয়টা ঘটনায় ধরতে পেরেছে? কয়জনকে ধরতে পেরেছে পুলিশ বা দেখেছে? মানে এগুলো তো আয়োজন করে ঘোষণা করে এসে মেরে যায় না। তো পুলিশের এত যে অভিযান, এত পুলিশ মোতায়েন, সতর্ক পাহারা, তারপরেও তো এর কোনো সমাধান নেই, কাউকে টিকলি ধরতে পারেনি। বরঞ্চ উপরে তো bdnews24.com-এ একটা নিউজ আছে, নিউজটা আমরা পড়েছি, আমরা রেখেছি ওই নিউজটা। সেই নিউজটাতে বলা হচ্ছে ওই যে মিরপুরে একটা বাসে আগুনের ঘটনা ঘটলো, পরে বলা হচ্ছে যে হাতে নাতে জনতা একজনকে ধরে ফেলেছে, আরেকজন গিয়ে পানিতে লাফ দিয়েছে, পড়ে মারা গেছে, বলেছে না তারা 2 জন ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। কিন্তু তাদের স্বজনরা এবং পত্রিকার রিপোর্ট থেকে আমরা কি জানতে পারছি?
যে ঘটনা তা না, যারা করেছে তাদেরকে ধরতে পারেনি, নিরীহ দুজনকে দৌড়ানো দিয়েছে, তারা ভয় পেয়ে দৌড়ে গিয়ে একজন পানিতে ঝাঁপ দিয়েছে, মরে গেছে। এরকম ঘটনা যদি ঘটে, আর আমাদের পুলিশ কমিশনার সাহেবরা কি স্টেট দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে আমাদের পুলিশ এই নির্দেশনার মিস ইউজ করবে না? এই নির্দেশনার মিস ইউজ করে যদি হঠাৎ করেই ধরুন কোথাও থেকে একটা গল্প আসলো, কোনো একজন আওয়ামী লীগ কর্মী, ছাত্রলীগ কর্মী, সে তাকে কোথাও সে গুলির মুখে পড়লো, শেষ হয়ে গেল, যান চলে গেল। তারপরে যদি বলা হয় সে ককটেল নিক্ষেপ করছিল, মানে নিক্ষেপ করার পরে গুলি করতে বলছে না নিক্ষেপ করার প্রস্তুতি নিলে পরে গুলি করতে বলছে, মানে এটা খুব অ্যালার্মিং একটা নির্দেশনা না? কারণ আমাদের পুলিশ তো এখনও সেই সক্ষমতা অর্জন করেনি, সে তো 5 তারিখের আগের অবস্থাতেই ফিরে যায়নি। আর কিছু পুলিশ কর্মকর্তা তো সব সময় থাকে, সব সরকারের সময় থাকে, খুব করিতকর্মা দেখায় নিজেকে, সরকারকে খুশ রাখার জন্য, নিজের প্রমোশনের জন্য, বসদের খুশ রাখার জন্য। তো তারা আওয়ামী লীগের সময় যেরকম করেছে এখনও তো করে, এখনও ফিল্ডে অনেক কর্মকর্তাই দেখা যায় অতি উৎসাহী ভূমিকা পালন করে সে যারা সরকার বিরোধী অ্যাক্টিভিটি করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তো এই ঘটনাগুলো যেন না ঘটে, এর কি কোনো মেকানিজম পুলিশ কমিশনার সাহেবদের হাতে আছে? যাক, এই নির্দেশনা শুধু নির্দেশনায় না, এগুলো ইন্টারন্যাশনালি আলাপ হবে, ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো উঠবে। সত্যিকার সন্ত্রাসী ধরতে হলে পুলিশে গুলি করা লাগে, পুলিশের ক্যাপাসিটি আমরা জানি না, আমাদের পুলিশ সক্ষম, আমাদের পুলিশে, আমি সবসময় পুলিশের কাজের আমি গড়পড়তা, সারা দেশে পুলিশে আমি সমালোচনা করি না, কারণ আমি জানি পুলিশের কতটা সীমাবদ্ধতা আছে, চাইলেও পুলিশ সবসময় সব কাজ করতে পারে না। কিন্তু সে যদি চায়, তার ক্যাপাসিটির মধ্যে আছে, সে গোড়াই কেটে ফেলতে পারে। গোড়া কাটেন না কেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।